বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি অবশ্যই ইউরো কাপ নিয়ে কথা বলবো, প্লাস কোপা আমেরিকা নিয়ে কথা বলবো এবং তার পাশাপাশি অবশ্যই কিন্তু মোহনবাগানকে নিয়ে কিছু আপডেট রয়েছে, প্লাস ডার্বি নিয়েও আপডেট রয়েছে, সেই আপডেটটাও দেবো। তো ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকো বন্ধুরা। তো চলো বন্ধুরা ভিডিওটা শুরু করা যাক। তো বন্ধুরা প্রথমে কিন্তু কোপা আমেরিকার আপডেটটা দিয়ে দিই। কোপা আমেরিকার প্রথম কোয়ার্টার ফাইনাল ছিল আর্জেন্টিনা এবং ইকুয়েডরের মধ্যে। সেই ম্যাচটা কিন্তু আর্জেন্টিনা 4-2 গোলে পেনাল্টি শুটআউটের মাধ্যমে জিতে গিয়েছে এবং তার পরবর্তীতে যে নেক্সট কোয়ার্টার ফাইনাল ম্যাচটা ছিল দ্বিতীয়, সেই ম্যাচটা অবশ্যই কিন্তু ভেনেজুয়েলা এবং কানাডার মধ্যে ছিল। সেই ম্যাচটা কিন্তু কানাডা 4-3 গোলে জিতে গিয়েছে পেনাল্টি শুটআউটের মাধ্যমে। তো বন্ধুরা তার পরবর্তীতে অবশ্যই দুটো ম্যাচ রয়েছে। আজ গতকাল ভোর কালকের ভোর 3:30 থেকে অবশ্যই ম্যাচ রয়েছে পানামা এবং কলম্বিয়ার, এবং 6:30 থেকে ম্যাচ রয়েছে কিন্তু উরুগুয়ে ব্রাজিল। এই উরুগুয়ে ব্রাজিল ম্যাচটা কিন্তু খুব হার্ডলি ম্যাচ হতে চলেছে, খুব একটা হাই ইন্টেন্স ম্যাচ হতে চলেছে বলাই চলে। তো বন্ধুরা অবশ্যই এই যে কোপা আমেরিকার নিয়মটা, এটা আমার ভালো লাগলো না, যে 90 মিনিট খেলার ড্র থাকলে সেই ম্যাচটা ডিরেক্ট টাইব্রেকারে চলে যাবে বা পেনাল্টি শুটআউটে চলে যাবে। তো এই নিয়মটা কিন্তু আমার একদমই ভালো লাগলো না। তো বন্ধুরা চলো এবারে ইউরো কাপের আপডেটটা দিয়ে দিই। তো ইউরো কাপে অবশ্যই কিন্তু দুটো ম্যাচ ছিল গতকাল। যে ফার্স্ট ম্যাচটা ছিল অবশ্যই কিন্তু আমাদের জার্মানি এবং স্পেন, খুব একটা হাই ইন্টেন্স ম্যাচ। আমরা ভেবেছিলাম যে এই দুটো টিম ফাইনালে ফেস করতে চলেছে, কিন্তু তারা কিন্তু ফার্স্টেই ফেস করে নিল কোয়ার্টার ফাইনালে, এবং কিন্তু একটা খুব হার্ড লাক বলাই চলে, খুব বিশ্রী লাক কিন্তু জার্মানির ওপর থেকে গেল। কারণ এক গোলে এক গোলে পিছিয়ে থেকে কিন্তু প্রায় রিচের গোলে কিন্তু অবশ্যই 1-1 সমতা ফেরায় জার্মানি। তারপর এক্সট্রা টাইমে অবশ্যই কিন্তু 119 মিনিটের মাথায় স্পেন গোল করে লিডটা করে দেয় 2-1 গোলের, এবং সেখান থেকে কিন্তু ম্যাচটা হেরে যায় তোমাদের জার্মানি। তো অবশ্যই কিন্তু জার্মানির একটা হার্ড লাক। তো পেনাল্টি একটা পেতো, কিন্তু পেনাল্টি দেওয়া হয়নি, ডিরেক্ট হ্যান্ডবল ছিল কিন্তু পেনাল্টি দেয়নি। প্লাস তার পাশাপাশি কিন্তু ফুলক্রুঙের কিন্তু একটা বল তিনি শট করেছিলেন, যেটা শুয়ে পড়ে গিয়েছিলেন, সেই অবস্থায় শট করেছিলেন, সেটা পোস্টে লেগেছিলো। ইউনাই সিমন কিন্তু বিট হয়েছিল, কিন্তু পোস্টে লেগে গিয়েছিল। তার পরবর্তীতে আবার একটা হেড কিন্তু মিস হয়, অনেক কটা। এক্ষেত্রে একটা হার্ড লাগছিল বলাই চলে জার্মানির। তো এক্ষেত্রে প্রথম কোয়ার্টার ফাইনাল থেকে কিন্তু রিচ করলো স্পেন। তো বন্ধুরা এই ম্যাচটা পর্তুগাল এবং ফ্রান্স ম্যাচ ড্র থাকায় কিন্তু পেনাল্টি শুটআউট হয়, এবং পেনাল্টি শুটআউটে অবশ্যই কিন্তু কনভার্ট করে কিন্তু সব প্লেয়াররা, ফ্রান্সের সমস্ত প্লেয়ারই কিন্তু গোল কনভার্ট করেন। কিন্তু পর্তুগালের হয়ে জও ফেলিক্স পোস্টে মেরে দেন, সেই কারণে কিন্তু 5-3 গোলে ম্যাচটা জিতে যায় ফ্রান্স পেনাল্টি শুটআউটের মাধ্যমে। তো বন্ধুরা এবারে ভারতীয় ফুটবলের দিকে যাওয়া যাক। অবশ্যই কিন্তু বন্ধুরা বলাই চলে যে ইন্ডিয়ান ন্যাশনাল টিমের কোচ সম্পর্কে একটা আপডেট বেরিয়ে এসছে। তো কোচের যে রেজিস্ট্রেশন ছিল, সিভি জমা দেওয়া বা রেজিস্ট্রেশন, সেটা কিন্তু শেষ হয়ে গিয়েছে, এবং আস্তে আস্তে কিন্তু সেখান থেকে বেস্ট কোচটাকে সিলেক্ট করে নেওয়া হবে। এবং এআইএফএফ থেকে জানানো হয়েছে যে এই জুলাই মাসের শেষে পর্যন্ত কিন্তু এই মাসের শেষে কিন্তু অবশ্যই আমরা অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট দেখতে পেয়ে যাব কোচ সম্পর্কে। বন্ধুরা পরবর্তী আপডেটটা বেরিয়ে আসছে অবশ্যই মোহনবাগানকে নিয়ে। তো মার্কাস মার্গুলার টুইট অনুযায়ী কিন্তু মোহনবাগান কিন্তু একটা ভারতীয় ন্যাশনাল টিমের প্লেয়ার কিন্তু সাইন করাতে চলেছে খুব শীঘ্রই। তো দেখা যাক সেই প্লেয়ারটা কে হতে পারে। তো অনেকেই কিন্তু এক্সপেক্ট করছে রহিম আলী। ও দেখা যাক রহিম আলীকে সই করায় নাকি অন্য কাউকে সই করায়, সেটাই দেখার বিষয় রয়েছে। তো বন্ধুরা মোহনবাগানকে নিয়ে আরও একটা আপডেট রয়েছে, যেটা কিন্তু মোহনবাগান তাদের নতুন সেন্টার ব্যাক সই করিয়ে নিয়েছে, অ্যালবার্তো রদ্রিগেজ। তো এই অ্যালবার্তো রদ্রিগেজ কিন্তু ইন্দোনেশিয়ার একটি ক্লাবে খেলতেন, ইন্দোনেশিয়ার চ্যাম্পিয়ন্স ক্লাবে হয়ে খেলতেন, এবং তিনি কিন্তু একজন স্প্যানিশ ডিফেন্ডার। তো তাকে কিন্তু সই করিয়ে নিল মোহনবাগান দল। তো বন্ধুরা এর পরবর্তী এবং লাস্ট আপডেটটা বেরিয়ে আসছে অবশ্যই কলকাতা ফুটবল লিগের কলকাতা ডার্বি নিয়ে। তো বন্ধুরা কলকাতা ফুটবল লিগে মোহনবাগান ইস্ট বেঙ্গলের ম্যাচ রয়েছে কিন্তু 13 তারিখ, অর্থাৎ 13ই জুলাই বিকেল 3টে থেকে। তো সেখানে কিন্তু একটা আপডেট ছিল যে ফিক্সচার্সে স্টেডিয়ামের নাম লেখা ছিল না। তো সেই স্টেডিয়ামের নামটা কিন্তু অবশ্যই রিলিজ হয়ে গেল, কোন মাঠে হতে চলেছে কলকাতা ডার্বি। তো অবশ্যই কিন্তু সল্টলেক স্টেডিয়াম, বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গন বা সল্টলেক স্টেডিয়ামে কিন্তু এই যে কলকাতা ডার্বি হতে চলেছে এবারে কলকাতা ফুটবল লিগের। তো অবশ্যই দেখা যাক টিকিটের প্রাইস কী থাকে বা কেমন কী হয়। তো টাইমিং কিন্তু 3টে থেকে রয়েছে 13 তারিখ, এবং সল্টলেক স্টেডিয়ামে কিন্তু ম্যাচটা হতে চলেছে। তো এই আপডেট, এবং যতটুকু শোনা যাচ্ছে যে সিনিয়র প্লেয়ারও খেলাতে পারে কিন্তু দুটি দল। তো এই বন্ধুরা রিগার্ডিং কিছু আপডেট বেরিয়ে আসছে ক্যালকাটা ফুটবল লিগের কলকাতা ডার্বি নিয়ে। তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানিও, অ্যান্ড চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ জন্য গুড বাই অ্যান্ড টেক কেয়ার গাইস।